لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত উপস্থিতি আমরা প্রতি সপ্তাহে ছোট ছোট একটি করে হাদিস পাঠ করে হাদিস শুনি যেগুলো আমাদের জীবনের জন্য খুবই কাজে আসতে পারে যদি আমরা মনে রাখি আমাদের আমল করার সময়। আমরা দৈনন্দিন জীবনে এমন অনেক কিছু কাজ করি যেগুলো আমরা ভালো কাজ হিসাবে করি বা আমাদের ঐতিহ্য হিসাবে করি অথবা বিবেকের ধারণাই করি, কিন্তু সেই কাজ ভালো কাজ আমরা জানি না সেই কাজগুলো সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আমরা যদি সেই কাজগুলো ভালো কাজগুলো নিয়মিত যেগুলো আমি করি সেগুলো যদি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হিসাবে করি এবং সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিস্টেমে করেছেন সেই সিস্টেমে যদি করি তাহলে আমাদের জীবনে এটা আখিরাতের জন্য অনেক উপকার আসবে, আমরা অনেক সওয়াবের অধিকারী হব। কিন্তু আমরা স্বাভাবিকভাবে খাচ্ছি, যেমন আমরা অনেকের সাথে হ্যান্ডশেক করি, এই হ্যান্ডশেকটা আমরা অনেকেই জানি না এটা সুন্নাত, এমনি করি, সবাই করে, এরকম করে ইংলিশরাও করে, মুসলিমরাও করে। এই চলাফেরার সময় হাই হ্যালো করি, আমরা যদি এটার বিপরীতে সালাম দিই তাহলে এটা সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এইরকম অনেক কাজ আমরা দৈনন্দিন জীবনে করি যেগুলো আমরা জানি না সুন্নাত কিনা, নবী সাল্লাল্লাহু এটা যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমরা জানি না। এর মাঝে যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটখাটো যে দোয়া করছেন এই দোয়াগুলো যদি আমরা পড়ি তাহলে আমাদের অনেক গুনাহ মাফ হয়। তাই সেরকম একটা বিষয়ে আমরা হাদিস পাঠ শুনবো আজকে ইনশাআল্লাহ। মুসাফাহা সম্পর্কে, হ্যান্ডশেক সম্পর্কে। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رجل يا رسول الله أحدنا يلقي صديقه أينحني له হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিরমিজি শরীফ এবং ইবনে মাজাহতে হাদিসটি রয়েছে। তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আহাদুনা ইয়ালকি সাদিকাহু, আমাদের মধ্যে কেউ যদি তার বন্ধু বান্ধব তার কোনো পরিচিত ব্যক্তির সাথে যদি সাক্ষাৎ করে, আয়ানহানিনা, সে কি তার মাথা ঝুঁকাবে? এরকম অনেকে আমরা দেখা যায়, বিভিন্ন দেশেও দেখা যায়, আমাদের দেশেও দেখা যায়, ওই অনেক বড় লোকের সাথে যদি দেখা হয় আমাদের মাথায় এরকম করে ঝুঁকে ফেলি। যেমন আমরা আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের সাথে যদি যখন কেউ দেখা করতে যায় তখন মাথা ঝুঁকা দেখি, এগুলো সম্পূর্ণ হারাম। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা, তোমরা মাথা ঝুঁকাবে না। কি করবে? তখন লোকটি আবার বলল, ফায়ালতাজিমহু ওয়া ইয়াকাব্বিলহু, ফায়ালতাজিমহু ওয়া ইয়াকাব্বিলহু, আমরা কি তাকে জড়িয়ে ধরবো, মুআনাকা করব, অথবা তাকে কি চুমু খাবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। এই মুআনাকা করা কিন্তু জায়েজ আছে, এই হাদিস অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নিষেধ করলো, এটা জায়েজ আছে। তবে এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমরা চুমু খাবে না। তখন লোকটি আবার বলল, আমরা কি তার সাথে হ্যান্ডশেক করবো, মুসাফাহা করবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, নাম, ইনশাআল্লাহ, যদি চায় তাহলে সে মুসাফাহা করতে পারে। মুসাফাহা করলে কি হবে? অন্য হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইযা ইলতাকাল মুসলিমানি ফায়াতাসাফাহা ওয়া হামিদাল্লাহ ওয়াস্তাগফারাহু গুফিরা লাহুমা, যদি কোনো দুইজন মুসলিম যদি একত্রিত হয়, ফাতাসাফাহা, এবং সেই যদি হ্যান্ডশেক করে, মুসাফাহা করে, তাহলে এবং আল্লাহর প্রশংসা করার সাথে সাথে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুজনের গুনাহ ক্ষমা করেন, সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। তাই আমরা এমনি হ্যান্ডশেক করি কিন্তু মুখে কিছু বলি না। যদি এখানে অনেক সময় আমরা অনেক কিছু এমনি খাই, তেল মরিচ নুন দিয়ে যদি না দেন আপনি, সেগুলো মজা হবে না। আপনি এমনি খাইতে পারবেন তরকারি, তদ্রূপ আমরা এমনি হ্যান্ডশেক করি, আমরা যদি সেখানে যদি আল্লাহর প্রশংসা না করি, এটা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সেই হিসাবে যদি না করি তাহলে আমরা সওয়াব পাবো না। তাই আমাদের হ্যান্ডশেক করার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমাদের আল্লাহর প্রশংসা করা উচিত এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মা আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি রাজুলিন ফাফারাকাহু হাত্তা ক্বাল আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারো হাত ধরতেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা না বলে হাত ছাড়তেন না যে আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া, হে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতে কল্যাণ দান করো, ওয়া কিনা আযাবান নার, আমাকে দুজকের আগুন থেকে রক্ষা করো। আমরা যদি এই দোয়াটা, আমরা সবাই জানি এটা ইজি দোয়া, প্রতিদিন আমাদের ঘরে পড়ি। যখন আমরা হ্যান্ডশেক করব
তখন আমরা আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার এই দোয়াটা পড়লে আমরা অনেক সওয়াবের অধিকারী হব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখনই তারা ডিভাইড হবে একজন আরেকজনের সাথে যখন সেপারেট হবে তখন তার সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। অন্য একটি হাদিসে রয়েছে মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি ফায়ুসাল্লিমু আহাদুহুমা আলা সাহিবিহি ওয়া ইয়াখুযু বিয়াদিহি লা ইয়াখুযুহু ইল্লা আল্লাহ আযজা ওয়া জাল্লা লা ইয়াফতারিকানি হাত্তা ইয়াগফিরা লাহুমা। যখন কোন দুইজন মুসলিম একে অপরের সাথে সাক্ষাৎ করবে এবং সালাম করবে প্রথমে, ওই হাদিসে সালামের কথা বলা হয়েছে, সালাম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা হাই হ্যালো বলি, কিন্তু আমরা যদি এর পরিবর্তে আসসালামু আলাইকুম বলি, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এবং এরপরে সালামের পরে আমরা যখন হ্যান্ডশেক করি তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর উদ্দেশ্যে লা ইয়াখুযুহু ইল্লা আল্লাহ, যদি সেই ব্যক্তি যদি আল্লাহর উদ্দেশ্যে যদি হাত ধরে হ্যান্ডশেক করে তাহলে লা ইয়াতাফাররিকানি, তারা ডিভাইড হয় না যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। অর্থাৎ তারা এই কথার অর্থ এই যে তারা দুইজন সেপারেট হওয়ার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। এই জন্য শর্ত কি, আমাদের দোয়া করতে হবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিসে মুওয়াত্তাতে বর্ণনা করেন قال رسول الله صلى الله عليه وسلم تصافحوا يذهب الغل, তোমরা মুসাফাহা করো, হ্যান্ডশেক করো, এটা কি করবে, ইয়াযহাবুল গিল, তোমাদের পারস্পরিক হিংসা বিদ্বেষ তোমাদের থেকে দূরে নিয়ে যাবে। একজনের মাঝে দুইজনের মাঝে যদি শত্রুতা থাকে, হিংসা বিদ্বেষ যদি থাকে, তাহলে যখনই আমরা হ্যান্ডশেক করবো এটা কমে আসবে, এটা দূরে দূরে সরে যায়। সাধারণভাবে সালাম করলেও আমাদের এই জিনিসটা আমাদের একজন অপরজনের সাথে দূরে হিংসা বিদ্বেষ চলে যায়। তাই এটা কি করে, ইয়াযহাবুল গিল, তোমাদের হিংসা বিদ্বেষ শত্রুতা এটা দূরে সরে দেয়। এবং হাদিসের আরেকটি অংশ কথা, হ্যাঁ তোমরা একজন আরেকজনকে হাদিয়া দাও, ছোটখাটো গিফট দাও, উপহার দাও, তারা এটা কি করবে, তাহাব্বু, তোমাদের ভালোবাসা, তোমাদের আন্তরিকতা বৃদ্ধি পাবে। তাযহাবু শাহনা, এবং তোমাদের মাঝে যদি শত্রুতামি থাকে তাহলে এই শত্রুতামি দূর করবে। তাই এই সমস্ত ছোটখাটো বিষয় আমরা যে দৈনন্দিন এমনি করি, কিন্তু আমরা জানি না সৃষ্টি সুন্নাত অনুযায়ী কিভাবে করতে হয়। সেজন্য আমাদের উচিত, আমাদের যখনই আমরা হ্যান্ডশেক করবো, যখনই মুসাফাহা করবো, তখন আমরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অন্য হাদিসে আছে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এবং তোমার ক্ষমা চাওয়ার যে হাদিসের অংশ, তোমার এবং আমার গুনাহ ক্ষমা করে দেন। এই দোয়া যদি আমরা করি, আমাদের দৈনন্দিন জীবনে এমনি করে এটার জন্য অতিরিক্ত জন্য কষ্ট করতে হচ্ছে না, তাহলে আমরা অতিরিক্ত সওয়াব পাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাদিস আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের প্রতিটি অংশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।